আপনার কি তা কোনছে এই যে যে মসজিদটা নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, মসজিদ তো আল্লাহর ঘর, এনো দ্বন্দ্বর দেখা কারণে আমরা তো অকলে এই আল্লাহর কাছে মাফ চাই, আর এনোর মাঝে যদি দ্বন্দ্ব করি আমরা তো কেমন হইব? আসলে দ্বন্দ্ব দুই পরিবারে, আর পুরা পঞ্চায়েতটা একসাথে আছে। এটা হচ্ছে আপনার শুরু থেকে আসছিলাম আমি সেক্রেটারি, যখন প্রথম কমিটি করা হয় তখন আমার সেক্রেটারি দিয়ে হয়েছে, আমি তো না করছিলাম মসজিদে, তা আসলে আমার যোগ্যতা নাই বা আমার এরকম ইয়ে নাই, তারপরে আমার জুড়ে দেওয়া হয়েছে। যখন আমার দেওয়া হয়েছে তখন আপনি আমার কাছে 10 টাকা কেউ দিচ্ছেন না। তখনকার দায়িত্ব নেওয়ার পরে আমি মসজিদের 20,000 টাকা উঞ্চি ফান্ড আছে, আমি উঞ্চি ফান্ড আছে, আমি তারা জিকাইছি মুজিব যে তান্দে জিকাইছি, তার আব্বাও তখন আসতা তান বাই নসে জিকাইছি, আমি তো তখন খুশি এটা বাঙ্গিলা হয়েছে, এটা পরবর্তীতে দেবো হইব। পরবর্তীতে আমরা প্রায় 2 বছর পরে মনে হয় 2 বছর নিব, 2 বছর পরে মনে হয় 2 বছর পরে দেওয়া হয়েছে টাকাটা আমারে যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমার কাছে 10 টাকা দেওয়া হয়েছে না, 2 বছর পরে এই টাকাটা দেওয়া হয়েছে। আর মসজিদটা একেবারে তিনের বাংলা আসছিল আর কি। ইমাম মুয়াজ্জিনের বেতন 8 মাসের আসছিল দোলা আমি দায়িত্ব নেওয়ার পরে। তখন আমি আমার পকেট থেকে প্রথম অবস্থায় আমি দিছি, দিয়ে আমি চেষ্টা করছি যে মসজিদটা সুন্দরই আসলো, সব প্রতিবেশী মিলিয়ে সবে মসজিদটা তখন খাস করানোর একটা ইচ্ছা বা চিন্তা করে হয়েছি। খাস করানোর গিয়া আমরা যে কালেকশন করছি আমি দায়িত্ব নেওয়ার পরে প্রায় 2 বছর 3 বছর হয়ে গেছে, প্রায় 80,000 টাকা না 60,000 টাকা আছে আমার অ্যাকাউন্টে। আমরা ওখান থেকে শুরু করছি, আমরা ওটা থেকেই যাত্রা শুরু করছি। ওখান থেকে শুরু করে আমরা 30-35 লক্ষ টাকা মসজিদে খরচ করছি। আলহামদুলিল্লাহ যার কাছে যেখানে যাওয়া লাগছে গেছি এবং মানুষের দিয়েছি আমরা এই টাকা। সর্বশেষ যে বাইরে কাজ করে দিচ্ছেন ভিতরের কাজটা আমরা কইতে গেলে হাতে পায়ে ধরছি, দরিয়া আমরা দীর্ঘ 1 বছর তার পিছনে আমরা ঘুরিয়া এরপরে আমরা কাজটা করাইতাম পারছি। মসজিদের কাজ যেদিন কমপ্লিট, যেদিন মসজিদ উদ্বোধন হইব, আমরা একজন বক্তা আনছিলাম, এটা কমিটির মাধ্যমে আনা হয়েছে, সভাপতি এবং সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সহসভাপতি। উদ্বোধনের দিন একজন কিছু কথা কওয়ার লাগে, কিছু বাইরের মেহমান আইবা এলে কথা কওয়ার লাগে, ওদিন থেকে আপনার শুরু হয়েছে বিশৃঙ্খলা মসজিদ দখল করা। মসজিদও যে মুজিব যে তার এখন যে বর্তমানে যে ক্যাশিয়ার হিসাবে দায়িত্ব নিচ্ছেন বা সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিচ্ছেন যারা, এরা এটা করছেন কি তা ওই দিনই আমার মসজিদও কইছেন যে সভাপতিগিরি সেক্রেটারি চলতো না, আর নেতাগিরি চলতো না, সভাপতিগিরি সেক্রেটারি। আমি ওটা বলছি না, তুমি কথা কইতে পারো না। আমি মসজিদের সেক্রেটারি থাকা অবস্থা মসজিদে কাম হয়েছে, আজকে উদ্বোধন, আজকে আমার এ ধরনের কথা কইলা, তুমি বিদেশ থেকে এর আগে 2 বার আইলাই, আমার তো মুখ দিয়ে একদিন কিচ্ছু কইছো না রে ভাই, তোমরা করার আছে তো ভাই, তোমরা কষ্ট কর দেয়, এরকম কোনো কিচ্ছু কইছো না। যেদিন কমপ্লিট হয়ে গেলো মসজিদ, ওদিন সভাপতিগিরি আর সেক্রেটারি কিনা আর চলতো না। আমার যদি মসজিদের সভাপতি সেক্রেটারি, আমি তো চাকরি করি না, না তুমি বেতন পাই না, আমি আল্লাহর জন্য কাজ করি। এখন আমার মসজিদে তারাইয়া দেওয়া হয়েছে, তিনি আর সভাপতিগিরি সেক্রেটারি গিয়ে চলতো না। আর যাই হোক, আমার রাগবার গুছায় আমি কইছি যে ঠিক আছে চলতো না, আমি তো চাকরি করি না, আমি গেছি। পরবর্তীতে আমার তারাই এবার আমারে কইছেন বা ও মুরব্বীও আমারে কইছেন যে না আপনি দিতে পারতেন না, টাকা লাগবো। আমি তো আসছি এখন পর্যন্ত। তারা আপনার এটা মীমাংসা করার চেষ্টা করছেন, একটা অংশ দিয়ে অংশ মিলিয়া পরে বাদর দিন দেখা যায় মসজিদ তারা আবার বিদায় করছি। আমার মুখ দিয়ে জিজ্ঞাসা না, তার কেউ জিজ্ঞাসা না, মসজিদ বিদায় করছে। পরে আবার নতুন মসজিদও তারা নিয়োগ দিয়েছে। তো আমি যে সেক্রেটারি, যে সভাপতি, এটা কোনো তারা আর কোনো তোয়াক্কা করছে না বা করেও না এখন পর্যন্ত। আচ্ছা, এখন কিন্তু আপনার সাবেক কমিটিটা বল আছে কি? বল আছে, আমাদের মেয়াদ আছে, আমাদের 3 বছর কমিটি। এই মসজিদে বই আমরা কমিটি করছি, ওই যে বাঙ্গা মসজিদটা আছে ওখানেও আছে, এটা আল্লাহর গোড়া মিশে কইরা যে আপনি যে তারা একটা কমিটি করইছে, তারা কমিটিটা তারা গোপনে করে লিখছে, আমরা তো দাওয়াত দিচ্ছি। খেরা করছে কমিটিটা, এটা করছে যে যারা বিদ্রোহ করছে, যারা দখল করছে, কারা নাম মুজিব, আব্দুর রহমান, স্কুলের মাস্টার যে ফজলুর রহমান স্যার, তাইনও আছেন, কমরুলও আছেন। কমরুলের তো ভারপ্রাপ্ত দায়িত্ব নিচ্ছে কি, তাই সরকারি চাকরিজীবী, তাই ভারপ্রাপ্ত দায়িত্ব নিলে তাদের ভারপ্রাপ্ত দায়িত্ব খেয়ে দিচ্ছে। আমার মসজিদের অ্যাকাউন্ট আছে, আমার নামে আছে, জয়েন্ট সেক্রেটারি নামে আছে। যদি তাই না আমার লোকের নাম আত্মীয় যদি স্থায়ী ব্যাংকে একটা অ্যাপ্লিকেশন দিতা, দেখা হইতা যে আমরা অ্যাকাউন্ট ওটা পরিবর্তন করতাম মানুষ, আমরা নতুন কমিটি হয়েছে বা নতুন আমরা রেজুলেশন আমরা কাছে আছে, তো ব্যাংকে আমরা খবর করতো বা ব্যাংকে তারা আইনি তারা করতো। একটা ব্যাংক অ্যাকাউন্ট আরেকটা ব্যাংক গিয়া করে লইলা, খেনে করলা একই নামে, একই মসজিদ, একই নামে খেনে, এটা দরকার আছে। আপনার নামটা কি? জি, আপনার নামটা? আমার নাম সৈয়দ আলমগীর। এরপর এরপর আমি আরেকটা কথা কইলে, আপনারা যখন জানতে চাইছেন, আমার ফারুক ভাই ওখানেও বাসা আছে, তাই তার লগে যোগাযোগ করলে আপনারা মা মোটরসের মালিক, তাই 50,000 টাকা চুন মসজিদও, তারা 30,000 টাকা দিচ্ছেন, 20,000 টাকা এখন পর্যন্ত দিচ্ছেন না। 3 বছর হয়ে গেছে, করছি তো দিচ্ছেন না। আমার তো আমার অনেক সময় হয় বা আমি শুনি যে আমি ফালাইয়া গেছি, কিভাবে গেছি। মসজিদে আমার সেক্রেটারিগিরি চলতো না, আমি তো আর থাকতাম পারি। আপনি কইন, আপনারা তো
আমি আর থাকতাম পারি বা আমার জিকানি হয়েছে নতুন যে কমিটি হয়েছে আমার কো হয়েছে অ্যাকাউন্ট যেটা করে হয়েছে এখন কর আমার কো হয়েছে যে আপনার রিজাইন দেন আপনি একটা অনুমতি দেন আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতাম এটা ব্যালেন্স করি আগে নতুন করে রাখি জানি না আমি বা জানি না এটা তো দুঃখজনক আজকে সবে মিলিয়ে মসজিদটা করলাম আজকে 30-35 লাখ টাকা খরচ করলাম আজকে মসজিদও মানুষ নামাজ পড়তে পারতাম না ঠিক মতো হইয়া বাড়িও করতাম কথা কইতাম না মসজিদের খানির ইমাম সাহেব মসজিদ সাহেবের খানি বন্ধ করে দেওয়া হয়েছে কেন জিকানি হয়েছে না আমার জিকাইছো খাই আমি খাওয়াইবনি না না প্রয়োজনের আমি আল্লাহর করে দাঁড়াইয়া করিনি যদি আপনি মনে করেন যে আমি মিথ্যা কথা বলছি তারা এখন মসজিদে করে শপথ করতো তো একটু আগে আমরা মুজিব সাহেবরে জিগাইলাম যে নাগর কুষাধ্যক্ষ কইলা যে মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবের খানির বিষয়ে আপনারা হওয়া হয়েছে কিন্তু আপনারা ওই কারে কো হয়েছে কারে কো হয়েছে তাই তো কইতা যে আমারে কো হয়েছে আরোটা জিনিস আপনার কাছে আমি জানার চেষ্টা করি আমরা কিছুক্ষণ আগে আপনারা যারা কইরা যে তারা একটা কমিটি করছেন আমরা কথা কইছিলাম তো তাই না আপনারা জানাইছেন যে সরকারি কিছু অনুদান আনার স্বার্থে এই কমিটিটা করা হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট করা হয়েছে আপনারা বারবার করার পরেও আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছেন না এবং এই সরকারি সহায়তা আনার ক্ষেত্রে কোনো যত সহযোগিতা করছেন না এই বিষয়টা আচ্ছা এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করি আপনি আমার কাছে কইছেন ঠিক আছে তারা এখন মিথ্যা কথা করা হয়তো এটা আমি মিথ্যা কইছি ব্যাংকে গেছে তারা আপনার নতুন যে কমিটি করছেন রেজুলেশন লইয়া যে ব্যাংক গিয়া তো এটার নাম পরিবর্তন ব্যাংক কিন্তু আমার নামে খালি এখন তার আর যেমন থাকতে কথা আছে তারা তো ব্যাংকের কাছে যাইতে পারতো ব্যাংকও আশ্রয় নিতে পারতো তো ব্যাংকে তো আমরা জিগাইতে পারতো এই সত্য তো ওখানে প্রমাণিত হয়েছে যে তারা এই ব্যাংকে যায় না ইসলামী ব্যাংক কোনো যোগাযোগ করে না ইসলামী ব্যাংকের নামে যে অ্যাকাউন্ট আছে মসজিদর আমি জয়েন্ট সেক্রেটারি আমি সেক্রেটারি হিসাবে জয়েন্ট সেক্রেটারি আমরা দুইজনের যৌথ অ্যাকাউন্ট আছে আমরা কোনো সময় কইছে না এগুলা কইছে সম্পূর্ণ মিথ্যা কথা এগুলা কোনো সত্য আমি জানি না এটা আচ্ছা সর্বশেষ এই মসজিদ সম্পর্কে আপনার কিতা করার আছে সর্বশেষ মসজিদ সম্পর্কে মসজিদ আল্লাহর ঘর এখন কেউ যদি দাবি করে আমার এটা দুঃখজনক দুইটা ফ্যামিলি জায়গা দিছে এখানে দুই পরিবারের জায়গা দিয়েছেন এক পরিবারে 250 শতক জায়গা দিছে তারা তো আজকে তারা অবহেলিত তারা কোনো মূল্যায়ন করা হয় না তারা কোনো কিছু জিজ্ঞানি হয় না আর যারা আধা শতক তারা দিছে আজকে কোনো কিছু নাই আর যারা আদর্শ তো দিছই আজকে তারা পাওয়ার কাটার হয়েছে যে হইয়া গেলা ওটা কইলেইছো ওটা কইলে ব্যাগেজ করিয়া তাই আজকে এটার প্রভাব বাতান বাইবে বাতান উপর করে বাইন এরা এটার প্রভাব কাটা একই ফ্যামিলি তারা এটা দুঃখজনক এটা দুঃখজনক আমর করে ভাই উপর করে এটা ভাই অত্যন্ত দুঃখজনক মসজিদ কমপ্লিট করা হয়েছে কিলা খান আপনারা যে আরো 2-4 জন জিজ্ঞাই আমি রাত দিন আমি শ্বশুর বাড়িতে পর্যন্ত টাকা আনছি এই মসজিদের জন্য আমি আল্লাহর জন্য সবই আমরা সহযোগিতা করে মসজিদ করছি এখন মসজিদ করার পরে এই যে যেদিনই উদ্বোধন হয়েছে ওদিনই এটার ফলটা হয়েছে তারা নিয়ন্ত্রণে নিচ্ছে কি মসজিদে দাঁড়াইয়া কইছেন যে সভাপতিগিরি সেক্রেটারিগিরি না চলতো না ইনওয়ার চলতো না সভাপতিগিরি সেক্রেটারি সভাপতিগিরি সেক্রেটারিগিরি চলতো না আমি কি তার মায়ের করে সেক্রেটারি থাকতাম না এটা